আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখো, শুধু তাই না ওই সময় নারীদেরকে বললেন, এই নারীরা শুনে রাখো, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম এই চারটে কাজের পাবন্দি যদি তোমরা হতে পারো, আমি নবী বলছি নিশ্চয়ই তোমরা দয়ার জান্নাতে পৌঁছে যাবে। দুনিয়ার মানুষেরা, নবী আমার এবারে বললেন, ও আমার সাহাবা সাহাবীরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে স্বামীদেরকে আল্লাহ আরো কত মর্যাদা দিয়েছে। নবী আমার 2 নম্বরে স্বামীর অধিকারের ব্যাপারে বলেছেন। নবী আমার বললেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজাহা শাগিদুন। নবী আমার বললেন, স্বামী যখন গৃহে থাকবে, স্বামী যখন বাড়ি থাকবে, স্বামীর বিনা অনুমতিতে পৃথিবীর কোন স্ত্রী নফল রোজা রাখতে পারবে না। আমার কথা বুঝতে পারছেন? রাসূল বলেছেন যে লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা। রাসূল বলেছেন যখন কোন স্বামী তার গৃহে থাকবে, ওই স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা রাখা যাবে না। আচ্ছা, পৃথিবীর কোন স্বামী কি বারণ করবে রোজা করুন? কথা বলে না। নবী আমার এই হাদিসটা এই জন্য বললেন, একজন নারী এসে আমার নবীর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামীর ব্যাপারে অভিযোগ রয়েছে। নবী আমার বললেন, কি অভিযোগ রয়েছে? ওই নারীটা বলতে লাগেন, হুজুর আমি বছরের মাঝখানে অনেক নফল রোজা আমি রাখতে চাই, কিন্তু আমার স্বামী আমায় বাধা দেয়, রোজা আমায় রাখতে দেয় না। ওই সময় নবী আমার ওই স্বামীটাকে ডেকে বললেন, আল্লাহ বান্দা, তোমার বিবি তোমার ব্যাপারে নালিশ করেছে, অভিযোগ করেছে, এটা কি সত্য কথা? ওই সময় ওই স্বামীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিবি আমার ব্যাপারে যে অভিযোগ করেছে এটা হলো সত্য, মিথ্যা নয়। নবী আমার বললেন, ও দুনিয়ার স্বামী, ও স্বামী, কি ব্যাপার? তোমার স্ত্রীকে কেন তুমি নফল রোজা রাখতে বারণ করেছ? ওই সময় স্বামীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি রাতের বেলা অনেক সময় কাজের তালাশে বেরিয়ে যাই, হুজুর কাজের কারণে অনেক সময় আমাকে বাইরে থাকতে হয়, হুজুর আমি বাড়ি আছি, আমার ইচ্ছা আমার স্ত্রীর সাথে আমি একটু মিলন ঘটাবো, হুজুর আমি শারীরিক চাহিদাটা আমার স্ত্রীর সাথে মেটাবো, কিন্তু আমার স্ত্রী বারবার বাহানা করে বলে আমি কাল রোজা রাখবো, আমি আজ রোজা আছি। হুজুর আমি যদি আমার স্ত্রীর সাথে মিলন না ঘটাতে পারি, হয়তো আমার দ্বারাই কোনো গুনাহ হয়ে যাবে। নবী আমার ওই সময় বলেছিলেন, ওই নারীকে কেন্দ্র করে আল্লাহ নবী সারা পৃথিবীবাসীর নারীদেরকে বলে দিলেন, হ্যাঁ নারীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা লিযাওজিহা। তোমার ঘরে যখন তোমার স্বামী হাজির থাকবে, তোমার স্বামী বিনা পারমিশনে নফল রোজা পর্যন্ত রাখতে পারবে না। এই স্বামীর কদর বেশি না কম? তাহলে এই কথা বলে না বাবা, আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে স্বামীর অনেক কদর। রাসূল বলেছেন, ঘরে স্বামী উপস্থিত থাকাকালীন আপনি স্বামীর বিনা পারমিশনে রোজা রাখতে পারবেন না। তবে আশা করা যায় স্বামীদের পারমিশন দিলে স্বামীরা বারণ করে না, পারমিশন নেওয়া লাগবে। তারপরে রাসূল বলছেন, 3 নম্বর অধিকারের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তা'জান ফি বাইতিহি ইল্লা বিইজনিহি। স্বামীদের অবর্তমানে, স্বামী বাড়ি নাই, স্বামীর অবর্তমানে স্বামীর বিনা পারমিশনে তার বাড়ির ভিতরে স্ত্রী কাউকে প্রবেশ করাতে পারবে না। আমার কথা বুঝতে পারছেন? আর এখনকার নারীরা তো চেষ্টা করে ওটাই, এই আজ বাড়ি নেই, পুরো ফাঁকা। রাসূল বলছেন, স্বামীর বিনা পারমিশনে, স্বামীর বিনা অনুপস্থিতিতে ওই বাড়িতে কাউকে আপনি ঢোকাতে পারবেন না। এটা ইসলাম আপনাকে অনুমোদন দেয়নি। নারীরা তখন অনেক সময় কি বলে, তবে খয়েরপুরের মায়েরা ভালো, খয়েরপুরের বিবিরা ভালো, এরা এসব করে না। আমার এলাকার থেকে কি হয়, যেই স্বামী বাড়ি থাকে না সেই ধরা পড়ে যায়।
তাহলে এবার বলে সভ্য সমাজ পাওয়া যাবে এই স্বামী স্ত্রীর দ্বারাই? কথা বলে না। আমার আলোচনার মূলে ছিল না, সভ্য সমাজ গড়তে গেলে, সুন্দর সমাজ গড়তে গেলে, সুন্দর সমাজ ভবিষ্যৎটা সুন্দর করতে গেলে নিশ্চয়ই লাগবে স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্ক। আর স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক তখনই গড়ে উঠবে, সভ্য সমাজ তখনই গড়ে উঠবে যখন স্বামী তার স্ত্রীর অধিকারের ব্যাপারে সচেতন হবে, স্ত্রী তার স্বামীর অধিকারের ব্যাপারে সচেতন হবে। উভয়ের অধিকারগুলো যখন বুঝিয়ে দেবে, সেই স্বামী স্ত্রীর ভিতরে কখনো সমস্যা হবে হবে না। আজ এরা নামই স্বামী স্ত্রী, অনেক ফ্যামিলি আজকে নামই স্বামী স্ত্রী। বলে হুজুর ওর সাথে আমার সাক্ষাৎ প্রায় 20 বছর হয়ে গেছে। ক বছর? আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখো, 44 নম্বরে নবী আমার বলেছেন, কি সুন্দর কথা নবী আমার বলেছেন। 4 নম্বরে স্বামীর অধিকার রয়েছে স্ত্রীর উপরে। নবী আমার বললেন, ইদা দা'আর রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি, কোন স্বামী যদি তার স্ত্রীকে নিজের বিছানায় ডাকে, আয় আমার বিবি তুমি আমার কাছে আসো, তুমি আমার বালিশে ঘুমাও, আসো আজ একসঙ্গে আমরা একসঙ্গে ঘুমিয়ে আজ আমরা শারীরিক মিলন ঘটাবো, চলে আসো। নবী আমার বললেন, কোন স্ত্রী যদি ওজর পেশ করে স্বামীর কাছে না আসে, ওই স্ত্রী যদি স্বামীর থেকে আলাদা হয়ে যায়, পিতা হয়ে যায়, নবী আমার বললেন, আনতাজিয়া লা'নাতাহাল মালাইকাত হাত্তা তুসবিহা, ওই স্বামীর ডাকে যদি স্ত্রী সাড়া না দিয়ে, ওই স্ত্রী যদি স্বামীর বিছানা ত্যাগ করে অন্য জায়গায় ঘুমায়, নবী আমার বললেন সকাল হওয়া আগ পর্যন্ত তথা সারা রাত ধরে আল্লাহর ফেরেশতারা ওই স্ত্রীর উপরে লানত করতে থাকে, ধ্বংস কামনা করতে থাকে, ধ্বংস কামনা করতে থাকে। আর দুনিয়ার নারীরা শুধু তাই না, তোমার স্বামী তোমায় ডেকেছে, তুমি যাওনি, তুমি ওজর পেশ করেছো, তুমি আলাদা জায়গায় ঘুমিয়েছো ঝগড়া করে। না না, নবী আমার বলেছে, তোমার স্বামী রাগান্বিত হয়েছে, মনে কষ্ট পেয়ে অন্য জায়গায় ঘুমিয়ে গিয়েছে। আর দুনিয়ার নারী, ওই রাতের বেলা যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, ওই রাতের বেলা যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, নবী আমার বলেছে নিশ্চয়ই তুমি জাহান্নামায় যাবে। কোথায় যাবে? রাসূল বলছেন, ইজা দা'আর রাজুল, যখন তোমার স্বামী তোমাকে ডাকবে, ইমরাতাহু নিজের স্ত্রীকে, ইলা ফিরাশিহি নিজের বিছানায়, সঙ্গে সঙ্গে তার উচিত তাকে যাওয়া। এই হাদিসের আরো সুন্দর করে ব্যাখ্যা করেছেন। ধরুন কোন নারী যদি রান্না বান্নাও করে, রান্না করছে, ওই সময় স্বামী যদি ডাকে, তারপরে রান্না ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। স্বামীরা তো মর্যাদা, স্বামীরা তো। চলে আসো নারী, আমার আলোচনার শেষ পর্যায়ে চলে যাব। না 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 না, একেবারে শেষ পর্যায়ে চলে যাব না। স্বামীদের অধিকার রয়েছে বলে, তবে অনেক স্বামী দেখা যায়। এবার আমার প্রশ্ন হলো, ও খয়েরপুরের মায়েরা একবার বলো, স্বামী হিসাবে কি স্ত্রীর কখনো মারধর করা যাবে? কথা বল, মারধর করা যাবে? মারধর করা যাবে? কিছু বলছে হ্যাঁ হ্যাঁ না, এটা হবে তো। আমি বলছি মারধর করা যাবে। মারধর করা যাবে, তবে এমন মারধর না যে ও চোখটা একবার কপালে উঠে গেছে, চোখটা কপালে উঠে গেছে। ভাই পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 2 সূরাতুন নিসা, আল্লাহ পাক বলছে পৃথিবীর স্ত্রীদেরকে মারধর করার অধিকারও আল্লাহ স্বামীদেরকে দিয়েছে। এখন যেসব মালেরা সকালবেলা পিঠে কাজে যায়, বাড়ি এসে খাবার আগে পেটে, ঘুমানির আগে পেটে, তারা মনে করে যাকে এতদিন পরে একটা আমাদের অনুকূলে হুজুর পেয়েছি, তো যে ভাই দাওয়াত করে তার তো চুমু খাবে। ভাই বক্তা কোথায় ছিল ভাই, এবারই তো মজা। আপনি স্ত্রীকে মারতে পারবেন কখন? যদি মনে হয় আপনার স্ত্রী শরিয়াত বিরোধী আস্তে আস্তে হয়ে যাচ্ছে। কোথাও কিচ্ছু না, আমরা তো সব না, আমরা মারি কি কারণে? তোর মন কোথায় ছিল, তরকারি নুন হয়নি কেন? হ্যাঁ, তোর আমি বললাম এরকম কায়দা রান্না করতি,
ওরা হয়নি কেন? এই মাছটা হালকা কালো কালো পুড়ি পুড়ে গেল কেন? তোর মনে সংসার করার ইচ্ছা নেই বলি মারধর যা। স্বামীরা এইটি মারধর করে, কিন্তু আসলে ইসলাম এটা বলছে না। ইসলাম বলছে তোমার স্ত্রী যদি শরীয়ত বিরোধী কোনো কাজ আস্তে আস্তে তুমি বুঝতে পারছো, আস্তে আস্তে সীমা লঙ্ঘন করে অতিক্রম করে চলে যাচ্ছে, তখন তুমি শাসন করতে পারবে। তবে শাসন হবে তিন পদ্ধতিতে। একদম শেষ পজিশনে হুজুর আসবে হয়তো, ভালো করে মন দিয়ে শুনে নেন। তিনটে মানে পদ্ধতিতে আপনি আপনার স্ত্রীকে শাসন করতে পারবেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেন আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার স্বামীরা শুনে রাখো, যদি দেখো তোমাদের স্ত্রীরা যদি শরিয়াত বিরোধী হয়ে যায়, দিন থেকে বেমুখ হয়ে যায়, তোমরা যদি তাদেরকে ফিরিয়ে আনতে যাও, অবশ্যই অবশ্যই শাসন করতে পারো, শাসন করতে পারো। এক নম্বরের পদ্ধতি হলো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেন ফাইজুহুন্না, আল্লাহ পাক বলেন প্রথম স্টেপ হলো স্বামী হিসাবে স্ত্রীকে মিষ্টি মিষ্টি কথায় বোঝানো। কি করা? প্রথম স্টেপ স্ত্রীকে মিষ্টি মিষ্টি কথায়, সুন্দর কথা, ভালো আচরণ দিয়ে স্ত্রীকে বোঝানো। যদি ভালো কথায় স্ত্রী বুঝে যায়, ভালো কথায় যদি মিষ্টি মিষ্টি কথায় জড়ে স্ত্রী বুঝে যায়, স্ত্রী যদি ভালো হয়ে যায়, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার স্বামীরা দ্বিতীয় স্টেপ তোমরা অবলম্বন করতে পারবে না। প্রথমটাই যদি, প্রথম ডোজেই যদি তোমার রোগী ভালো হয়ে যায়, তো আর দরকার নেই। যদি তোমার প্রথম স্টেপে তোমার স্ত্রী ভালো না হয়, আল্লাহ পাক বলেন তাহলে তুমি দ্বিতীয় স্টেপে চলে যাবে। আল্লাহ পাক বলে দ্বিতীয় স্টেপটা হলো কে ফাহজুরুহুন্না ফিল মাদাজি, আল্লাহ পাক বলে দ্বিতীয় স্টেপ হলো ওই স্ত্রীকে তোমার বিছানা থেকে আলাদা করে দেবে। কি করে দেবে? প্রথম নাম্বার হলো তাকে সুন্দর কথায় বোঝাও, মিষ্টি কথায় বোঝাও, ভদ্রভাবে বোঝাও। সে যদি বুঝে যায় তো দ্বিতীয় স্টেপ যাবে, আর যদি না বোঝে দ্বিতীয় স্টেপে যাবে, তাকে অবশ্যই তোমার বিছানা থেকে আলাদা করে দেবে। তাকে বলবে তুই আমার কাছে, আমি তোমার সঙ্গে ঘুমাবো না, তুমি আমার থেকে আলাদা থাকো। তার কারণ তুমি যখন শরিয়ত বিরোধী কথা কাজ করছো, আমার সঙ্গে আমার কথা শুনছো না, সুতরাং তোমার মতো স্ত্রীর দরকার নেই। আপনি যখন বিছানা আলাদা করে দেবে, যদি তার ভিতরে একটুখানি হলেও আত্মসম্মান থাকে, অবশ্যই তার ভিতরে এই কথাটা অবশ্যই আসর করবে যে সত্যি তো আমার ভুল হয়েছে বলে আজ আমার নিজের স্বামী আমার নিজের তার বিছানা আমাকে ঘুমাতে দিচ্ছে না। তার আত্মসম্মান যদি লাগে, সে যদি ভালো হয়ে যায়, আল্লাহ বললেন তাহলে তুমি আর এই দ্বিতীয় স্টেপে যখন ভালো হয়ে গেছে, তৃতীয় স্টেপে যাওয়ার দরকার নেই। তৃতীয় স্টেপে যাওয়ার দরকার নেই। আর নারীরা বলছে আমার তো ওরানি চাই, শুধু ঘরটা আলাদা করে দাও না, কথা বলি যা সুবিধা হবে, তোমার আর কি বলবো। কি বলবে? তুমি শুধু আলাদা করে দাও ঘরটা। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখো, আল্লাহ পাক বলেন প্রথম নাম্বার স্টেপে যদি ভালো হয়ে যায়, দ্বিতীয় নম্বর স্টেপে যাবে না। প্রথম স্টেপে যদি ভালো না হয়, দ্বিতীয় নম্বর স্টেপে চলে যাবে। দ্বিতীয় নম্বর স্টেপে বিছানা আলাদা করে দিয়ে যদি ভালো না হয়, আল্লাহ পাক বলেন ওয়াদরিবুহুন, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার স্বামীরা এবার তৃতীয় নম্বর স্টেপ হলো হালকা মারধর। কি হবে? হালকা মারধর। এবারে এমন মারধরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মারধরের ব্যাপারে বিশ্বনবী বলেছেন তোমরা কেমন মারধর করতে পারবে। এখন ওই মিডিয়ে চোখ গুলো লাল একদম কালশিটে পড়ে গেছে, ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে, বউও বলতে পারছে না যে আমার স্বামী মেরে চোখ কালো করে দিয়েছে। ওকে বলা সিঁড়িতে পড়ে গেছে। ও যদি গিয়ে বলে যে আমার স্বামী আমার মেরে আমার চোখ একবারে মাথায় তুলে দিয়েছে, তাহলে দেখা যাবে ডাক্তারি দেখা যায় স্বামীর ব্যাপারে কেস করে, করে না করে না। তখন স্ত্রী স্বামীর সম্মান ইজ্জতের দিকে লক্ষ্য রেখে এত মার খাবার পরেও স্ত্রী বলে আমি না সিঁড়ি থেকে পড়ে গিয়েছি, আমি বাথরুমে পড়ে গিয়েছি, এরকম বলে না? বলে না? এখন আল্লাহ বলছে নজরিবুহুন, তুমি তোমার স্ত্রীদেরকে হালকা মারধর করতে পারো, তবে মারধরের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াজরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহ,
তোমরা যখন তোমার স্ত্রীদেরকে মারধর করবে, এমন মারধর করবে তাতে যেন দাগ না পড়ে। কি না পড়ে? দাগ না পড়ে। জি আসছে কি হুজুর? আসছে? আচ্ছা তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलादे मुजद्दिद ज़मान सिलसिला हक फुरफुरा शरीफ भाईजान हुजूर किबला, नारे तकबीर। আলহামদুলিল্লাহ ভাইজান হুজুর এসেছেন, তিনি সময় মতো স্টেজে আসবেন। তাহলে আমার যে মূল আলোচনা যেগুলো ছিল আপনাদের কি বুঝতে অসুবিধা হলো বাবু? তাহলে পরিশেষে নারীরা এতক্ষণ শুনিস তো, নারীরা কষ্ট পাচ্ছে। আমি নেমে যাব তো, নামার আগে নারীদের ব্যাপারে আমি একটা আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, ভাই পরিশেষে আমার মায়েরা শুনছে তো, এতক্ষণ ধরে আপনারা শুনলেন, আপনাদের খুব ভালো লাগলো যে যাক আমরাই সব, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তা নয়। আলাহুন্না মিসলুল্লাযী। আসলে স্বামীদের ব্যাপারে আরো অনেক হাদিস রয়েছে, অনেক কোরআন রয়েছে। আমি এখানে স্টপ করছি, আমার সময় নেই তো। একটু নারীদের ব্যাপারে একটা ব্যাপারে শোনাবো ইনশাআল্লাহ, যেটা ম্যাক্সিমাম মানুষ এই জায়গাটায় দুর্বল।